পারোনি? বলেন না। যখন আমার আল্লাহ ডাক দিবে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো নি, ও বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ছো নি, এখন যারা নামাজ না পড়ছে এরাও কই পড়ছি আছে না? যারা পড়ছে তারাও কয়ে পড়ছি, যারা পড়ছে না তারাও কয়ে পড়ছি। যখন আমার আল্লাহর কাঠ গড়ায়, যখন আমি আর আপনি দাঁড়াইয়া যাইব, আমার আল্লাহ যখন বলবে বান্দা দুনিয়ার জমিনে যদি নামাজ পড়িয়া থাকো, ও বান্দি দুনিয়ার জমিনে যদি নামাজ পড়িয়া থাকো, তাহলে বান্দা নামাজ পড়িয়া দেখাও, বান্দি নামাজ পড়িয়া দেখাও। যেই বান্দা নামাজ পড়ছে, সেই বান্দি দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, ওই বান্দা সেজদায় যাইতে দেরি করবে না, ওই বান্দি সেজদায় যাইতে দেরি করবে না। আর যেই বান্দা নামাজ পড়ে নাই রে, যেই বান্দি নামাজ পড়ে নাই, ওই বান্দার হাতগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই পাওগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে, ওই বডিটা লোহার মতো শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। রুকুতে যাইতে পারবে না, সেজদায় যাইতে পারবে না। ওই বান্দা যখন আল্লাহ বলবে যারা সেজদা চইলা গেছে, ওই সেজদা থেকে তারা উঠে গেছে। আর যেই বান্দা সেজদায় যাইতে পারে না, ওই বান্দায় আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে নামাজ পড়ছি, এখন কেন সেজদায় যাইতে পারি না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার কাঠগড়ায় মিথ্যা চলছে, আমার বান্দার সঙ্গে তোরা মিথ্যা কথা বলছ, নামাজ নিয়ে আসে না নাই, কিন্তু দুনিয়ার কাঠগড়ায় মিথ্যা চলে রে, আমার আল্লাহর কাঠ গড়ায় মিথ্যা চলে না, চলে নিয়ে। ওই দিন তো আমি ধরা খাইয়া যাইব, খাইব কি খাইব না? আপনি ধরা খাইয়া যাইবেন। নামাজ যদি না পড়েন, তাহলে সর্বপ্রথম নামাজের হিসাবটা আপনার আমার দিতে হবে, ঠিক কিনা বলেন? মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হইছে বেহেশতের চাবি। এখন আপনি মারে খেদমত কইরা, বাবারে খেদমত কইরা জান্নাতি হইলেন। কথার কথা, মা বাবার খেদমত করে জান্নাতি হইলেন, নামাজ পড়লেন না, এখন কি জান্নাতে যাওয়া সম্ভব না? কেন? মা বাবার পাই নিছে জান্নাত, এই জন্য তো হুজুর আমি মা বাবার তো খেদমত করি, নামাজ করার দরকার কি আছে না নাই? যখন আপনি মা বাবারে মহব্বত করলেন, জান্নাতে গেলেন, জান্নাতে যাইবেন। এখন না মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হইছে বেহেশতের চাবি। এখন যদি আপনি যদি ওই জান্নাতে যাওয়ার জন্য আগে তো দরজায় যাইতে হবে কি? এখন চাবি আপনি নামাজ পড়লেন না, তালা খুলতে পারবেন চাবি দিয়া, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে তো তালা খোলা কখনো সম্ভব হবে না। বাইরে ও ভাই, আমরা যদি জানতাম এই সেজদার এত দাম, আল্লাহর কসম কইরা বলি, একটা বাবা ওই সেজদা থেকে মাথা উঠাইতো না, একটা মা একটা যুবক সেজদা থেকে মাথা উঠাইতো না। জানেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলল, এ রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি সবচেয়ে দুনিয়ার জমিনে কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে রে, আমার বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি ওই বান্দার সেজদার প্রতি, ওই বান্দির সেজদার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার সেজদার প্রতি কি হয়? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এবার জিবরাইল মনে মনে ভাবতেছে, জিবরাইল একবার দুইবার না, আমার আল্লাহর দরবারে সেজদা করেছেন 40,000 বার। কতবার? জোরে কোন? 40,000 বার। আমি আর আপনি কয়বার সেজদা করি? ঠিক কিনা বলেন? জিবরাইল মনে মনে ভাবতেছে, আমার মতো মনে হয় সেজদাকারী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি একবার না, দুইবার না, 100 বার না, 1000 বার না, 2000 বার না, 10,000 বার না, এইভাবে 40,000 বার আমার আল্লাহর দরবারে সেজদা করছি। মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমি জিবরাইল প্রিয়। কিছুক্ষণ পর জিবরাইল
ডাক দিয়া পারল, আপনি কি আমার সেজদার প্রতি খুশি? আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল একটু তাকাও, উত্তোলন করো। কি উত্তোলন করো? মাথা উত্তোলন করো, একটু তাকাও। পাল্লা কোথায় তাকাইব? কয়েকটু করে দিকে তাকাও। ওই জিব্রাইল তাকাইলো, জিব্রাইল তাকাইয়া দেখতেছে আরশে আজিমের মাধ্যমে, ওই খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়। ওই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দেন, কয় রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ ও, এই নামের সঙ্গে আমার সেজদার কি মিল আছে? এই নামের সঙ্গে আমার সেজদার কি মিল আছে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই নামের সঙ্গে এই সেজদার মিল আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কয়, এই সেজদার সঙ্গে আমার কি এই নামের কি মিল আছে আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি একজন এমন একজন নবী পাঠাইব, এই নামে একজন পয়গম্বর পাঠাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার নাম? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম। কার নাম? জোরে বলেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নাম? নবীজির নাম। আল্লাহর সঙ্গে কার নাম আছে? ও জোরে কোন? একদল বেয়াদব আছে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম লাগানো যাবে না, আছে না নাই? এটার নাম হইছে আহলে খবিস। কি? এই দলের নাম হইছে আহলে খবিস, লামাযহাবী বন্ড প্রতারক। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, আমার সঙ্গে আমার বন্ধুর নাম। কিনা বলেন? আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, আর বন্ধ রাখায় আল্লাহর সঙ্গে নবীর নাম রাখা যাবে না। এখন যখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার নামের সঙ্গে যেই নাম আছে ওই নামে একজন পয়গম্বর পাঠাইব। ওই আমার আখিরি জমানার পয়গম্বর নবী পাঠাইব। ওই নবীর উম্মত এই দুনিয়ার জমিনে পাঠাইব। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা, ও জিবরাইল, আমি আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ কইরা দিব। দিছি ধরে কন্যা সুবহানাল্লাহ। আমি ৫ ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিব। জিবরাইল রে, ওই আমার আখিরি জমানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে সেজদা করবে রে। ওই সেজদার ভিতরে যাইয়া বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আখিরি জমানার নবীর পয়গম্বরের উম্মতেরা যখন, আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর উম্মতেরা যখন আমার আল্লাহর দরবারে একটা সেজদা করবে রে, একটা সেজদার বিনিময় ও জিবরাইল তোর ৩০,০০০ ৪০,০০০ সেজদার চেয়ে অধিক সওয়াব আমার ওই আখিরি জমানার নবীর উম্মতের আমল নামায় লিখে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইলের ৩০,০০০ ৪০,০০০ সেজদা, আর আপনার আমার আখিরি জমানার নবীর উম্মতের একটা সেজদা, আপনার আমার সেজদার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? কার কারণে বলেন? নবীর কারণে। এই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না।